গুজরাতের বাড়ি। সবাই ভিতরে আমাদের বাড়ি লাগে না পরিচয় আছে। চিনে না রে আমি হাসনে গেল চাষতো ভাই দাদি আমরা আপনার খালতো ভাই কাকা এরা নাই কেউ পড়াশোনা দোকানে আর মেয়ে চলে গেছে মেয়ে নিয়ে কলেজে। দাদি এবার তো সালাউদ্দিন ভাই আগে এমপি দাঁড়াইছে এলাকায়, এখন রবিন আঙ্কেল দাঁড়াইছে, এর ব্যাপারে আপনার বাড়ি যারা আছে এখন তো দাদা থাকলে তো হ্যাঁ নির্বাচন করতো আম্মনিয়া করতো, কারণ আমরা তো কার সাথে নির্বাচন করবো, কাকা এরা তো সময় দিতে পারে না। আপনি একটু এই বাড়িতে যারা আছে এর সাথে আপনার একটু কথা বলুন। রবিন আঙ্কেল তো জানেনি অনেক সব মানুষ বাইরে ছিল, একটু কথা বলে ঠিক আছে আমাদের না বাবা সবসময় 3 নম্বর ইউনিট কিন্তু আমরা সবসময় ফার্স্ট হয়েছি। আমাদের যে কোনো নির্বাচনে 3 নম্বর ইউনিটে ফার্স্ট হয়েছি। আমি 91 সনে ওই নেতৃত্বে ছিলাম, 96 ছিলাম, 1 সালে ছিলাম। এবং যারা ভোট দিতে আসছে বলছি যে আমার এখানে কম বেশি যাই না খাওয়ার ব্যবস্থা করতাম, হ্যাঁ ভোট দিতাম। আর 3 নম্বর ইউনিট টাকা চাইলে নির্বাচন করবে, টাকা থাকলে তো কাকা একলাই এই সাইড পুরাটা কন্ট্রোল করতে, টাকা নাই, কাকা তো বিএনপির জন্য অনেক কিছু করবে, টাকার জন্য আমরা কিছু করতে পারিনি। এই তানভীর আহমেদ রবিন আঙ্কেল মুরব্বীদের প্রতি অনেক দুর্বল, তো আমাদেরকে বলছে যত উপদেষ্টা আছে সবার বাসায় যাইতে কথা বলতে। তো এই নির্বাচনের জন্য আপনাদেরও সবাই কাছে যাইতে ভোট চাইতে। তারপরেও আপনি বলে দিবে আজকে এলাকায় প্রধান এই দলের জন্য অনেক কিছু করছে। 13,000-14,000 টাকা লাখ না 13,000 কিন্তু অনেক তার আছে এলাকা কি করছে এই জায়গা 20,000 টাকা বলে দিতে কইছে। এখন এই যে তানভীর আহমেদ রবিন আঙ্কেল যে দাঁড়াইছে, এটা কি করে কাজ করতে আমি কই দিলাম তারপরে এই যে রাস্তাগুলির কাজগুলি আমার দেয়া যায় রবিন আঙ্কেলের চাপে, রবিন আঙ্কেলের কারণে আজকে এগুলি কাজ উন্নয়নের জন্য রবিন আঙ্কেলের পক্ষে নির্বাচনের জন্য আপনাদের নাম কি? সবাই তো আছে, তারপরেও বাইরে একটু বোঝায় যেন বাড়ির ভোটগুলি বা আমাদের প্রতিবেশীর ভোটগুলি নির্বাচন বর্জন করছে। আমার বাড়ির লোক বলা আসছিল কেউ যদি ভোট দিতে যায় তার বাড়ি থেকে যেন মালপত্র নিয়ে বেরিয়ে যায়। জামালে কিন্তু এখানে কি জামালে কিন্তু আর জামালের কিন্তু এই যে এত নির্যাতন গেছে, এত কিছু গেছে, আমরা এলাকায় যদি প্রোগ্রাম না করতে পারছে অন্তত এই বিভিন্ন খারাপ সময়গুলিতে দূরে দূরে যায় আমাদের সাথে প্রোগ্রাম করছে, এরকম অনেক ভিডিও আছে। ঠিক আছে ঠিক আছে ভাই, ছোট ভাই পুরো লোক যিনি আমি অনেক জনপ্রিয়, আপনি অনেক জনপ্রিয়, এটা বলার অবকাশ নাই যতক্ষণ পর্যন্ত আপনার কেন্দ্র বাড়ি আপনার বাড়ি ঠিক না। তা আমরা আমাদের এলাকার যার যার ইউনিটে শেষে সর্বোচ্চ চেষ্টা করি ইনশাল্লাহ। আজকে আমি এই ইউনিটে প্রথম আমাদের যে গণসংযোগ এটা আমি এই ইউনিটে আনছি, পরবর্তী গণসংযোগ যার যার ইউনিটে শেষে দায়িত্ব নেওয়ার পর যেমন ওই এলাকায় হইতেছে এই রাস্তাটাও একটা বিষয় যে রবিনে আজকে বলার পরে এত দ্রুত কাজ হয়েছে, এটা বাংলাদেশের মনে হয় 40 জন লোক রাত্রে কাজ করে, 40 জন লোক দিনে কাজ করে, এত দ্রুত কাজ করে, এত দ্রুত কাজ বাংলাদেশের তুমি তো যাইতে পারো ভিতরে চেহারা নিয়ে আসবে না তুমি এই কাজটা আমরা চাইতেছি যে যৌথ মিটিং এর আগেই এই রাস্তার একটু মানে সমন্বয় আপনার জন্য হাইটটা বাড়ি পর্যন্ত যাইতে পারে, এক জায়গায় বসতে পারে, এই রাস্তার আশেপাশের বাড়ি যেন সবাই বলতে পারে ওই আপনারা তোদের মিটিং এ ছিলেন, রবিন আঙ্কেল ডিক্লার দিয়ে গেল যেদিন তার 2 দিনের পরে কাজ হচ্ছে। এখন আপনারা ওই দিন একসাথে খাওয়া দাওয়া করার পর একটা দিক নির্দেশনা দিবেন, এরপরের থেকে আমাদের আসলে কথা হলো এখানে উপদেষ্টা যারা আছে আমি মনে করি সবার মধ্যে একটা এমন একটা মানে ধারণা আছে যে কে কোন পজিশনে রাখলে এটা সেটা করলো এগুলি না মাথা ঘামায় নাকি। আমি মনে করি যে ঘরে বসে থাকি অন্তত টেলিফোনটা তো খোলা আছে, আমি তো আলাপ যে করি না তা তো না, ঘরে থাকি তো আলাপ করি, হ্যাঁ এবং আলাপ করতেছি, আলাপ অব্যাহত থাকবে ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচার আগে নির্বাচন পর্যন্ত।
আমিও সালাউদ্দিন ভাইয়ের বাড়িতে যেদিন গেছিলাম কিবরিয়া সাহেব নিয়ে, ওই দিনে ওনাকে অনেকক্ষণ আলাপ করছি না, 1.5 ঘন্টা 2 ঘন্টা, ওইখানে ওনার সাথে আমি ওয়াদা দিয়ে আসছি আমি এখন মাজুর হয়ে গেছি, শারীরিক অসুস্থ, কিন্তু আল্লাহ দিলে আমার মোবাইলটা তো এখন আছে। সালাউদ্দিন বলছি এটা আমি যতটুকু পারি ঘরে বসেই করবো। আমাদের ধর বাহিনী আছে, আমাদের তোমার যে একটা বাহিনী আছে না, দলীয় বাহিনীটা আছে, তোমার যে দলীয় বাহিনী, এই যে তোমার দল, আমি কাকে যদি একটা কথা বলি কে না করবে এটা জানা অতএব কারণে আমাদের সম্মিলিতভাবে এটা করতে হবে। এই জন্যই তোমাকে আমি ওই দিন কথাগুলো বললাম যে আমাদের খুব দ্রুত কাজ করা দরকার। আমি কাজ করবো, আমরা বেইমানি করবো না। সালাউদ্দিন ভাইকে যদি কথা দিয়ে থাকি, রবিনকে যদি কথা দিয়ে থাকি, যতটুকু কথা দিছি তার চেয়ে বেশি কাজ করতে হবে। আমার কথা এটা করতে হবে এবং এইটা আমি এটা মনে করি তোমার নেতৃত্বে এই ওয়ার্ডে আগেও এই ওয়ার্ডের বিএনপি দিয়ে ভালো ছিল। আমি বলি এটার মধ্যে আমরা যারা আছি এলাকায় বিএনপি, আমরা চাই আপনাদের নেতৃত্বে আমরা কাজ করব। আপনারা আমাদের দিক নির্দেশনা দিবেন, নেতৃত্ব দিবেন, আপনাদের পিছনে আমরা আছি। হয়তো আপনারা ফিল্ডে যাইতে না পারলে আপনারা ফোনে যে নেতৃত্ব দিবেন। শুনো তাহলে আমি বলি, আমরা এখানে কেউ নেতারা কোনো কিছু না, আমরা একেবারে ক্ষুদ্র আমি কর্মী ভালোবাসি, এটা কর্মী। আমরা হলাম কার কর্মী? সালাউদ্দিন ভাইয়ের কর্মী। তোমরা আছো এখন ইয়ার সাথী আছো তোমরা রবিনের, এইটাকে আমরা যৌথভাবে একাকার করে ফেলবো। এর মধ্যে কেউ ছোট নয়, কেউ বড় নয়। আমরা কাজ করবো দলের জন্য, আমরা কাজ করবো দলের জন্য। এর মধ্যে একটু বলি কাকা, একটা দল যে নির্দেশ দিবে, আমি কিন্তু হাজী সালাউদ্দিন সাহেবের বাড়িতে যে প্রথম যে রবি রাষ্ট্র দিনে সেদিন আমি যে কথাটা বলছি এটা কি তোমাদেরকে বলছি, অন্য যারা আমাদের নেতৃত্বের নির্দেশের প্রতি আমাকে অত্যন্ত যত্নবান হইতে হবে। আমি যাকে নেতা মনে করি সে নির্দেশটা কি দিল সেটা বাস্তবায়ন আমার জন্য অরোধ হয়ে দাঁড়ায়। যদি আমি দলকে ভালোবাসি, তো নেতৃত্বের যদি ইয়েটা আমি দিতে না পারি, তো আমার দলের মধ্যে কোনো শৃঙ্খলাই থাকবে না, আমি কাজ করতে আমি কাকা এই মাঝখান থেকে একটু বলি, আমরা যারা কাজ করি, আমাদের যে এই কাজের যে অভিজ্ঞতা, তার থেকে এই যে ইদ্রিস কাকা আছে, আপনারা আছেন, আপনাদের কিবরিয়া কাকা আছে, এই যে মুরাদ ভাই আছে, আপনাদের অভিজ্ঞতা অনেক বেশি। আপনাদের এই অভিজ্ঞতাকে কাজে লাগায় আমরা অভিজ্ঞ হচ্ছি। এই কারণে আপনাদের প্রত্যেকের, আমরা কিন্তু সকাল থেকে এবং তো হাঁটতেছি, আমাদের অভিজ্ঞতাটা অনেকের অনেক রকম নাই। আমাদের নির্বাচন করতেছে, আমরা আন্দোলনে যদি বলে আন্দোলনের অভিজ্ঞতা অনেক বেশি হয়েছে, কারণ এতদিন ধরে আমরা 17 বছর একটা না আন্দোলন করছি, কিন্তু নির্বাচনে পাস করার কৌশল যেটা তোমাদের অভিজ্ঞতা যেটা তারুণ্যের ঝলসানি আছে, তারুণ্যের ঝলসানির সাথে যদি সততা থাকে, দলীয় শৃঙ্খলাবোধ থাকে, দলের একটা আদর্শ থাকে, আসলে আমরা শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে চলছি, তাই না? এখন জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে যদি আমরা সামনে আগাইতে চাই, এই দলের মধ্যে আর কোনো বিভ্রান্তি থাকবে না, কোনো কিছু থাকবে না। মূল কাজটা তো তোমাদেরই। আজকে যৌবন যার তারই তো, তার কিছু করতে হবে, যুদ্ধে যাওয়ার সময়টা তোমাদের শক্তি আর আমাদের সামান্য কিছু সলা পরামর্শ, এটা আমরা মিলিতভাবে এটাকে আগায় নিয়ে যাব, তাই না? এখানে দলীয় শৃঙ্খলাবোধ ঠিক রাখতে হবে। আমি আশা করি যে আমাদের শৃঙ্খলাবোধ ঠিক আছে। আমি আমার এই 88 নম্বরের বিএনপির কথা যে ভাবি, আমি এক সময় কাজ করছি 32 নম্বর ওয়ার্ড থেকে, ডাক্তার আব্দুল উদ্দৌন কমিশনার, এই 3 ওয়ার্ডের মিলে তখন এইগুলি যেভাবে কাজ করছি। এবং সর্বশেষ সালাউদ্দিন ভাই 2006 নির্বাচনের জন্য যে কমিটি করা হয়েছিল, যেটা আমরা মিছিল মানে মিটিং ওর সিদ্ধান্তের ব্যাপারে করতাম, যার জন্য তাই বৈশাখ, সেগুলোর কিছু রিপোর্ট টিপোর্ট এখন আমরা কেমনি কেমনি কী কী করছি হয়তো তোমরা চাইলে পাইতে পারবো, ঠিক আছে, এগুলি থাকবে। কতটা সক্রিয় অভিজ্ঞতা নিয়ে আগেকার দিনে নির্বাচনে কিভাবে ইয়ে করতে হয়েছে, ভোট চাইতে হয়েছে, বর্তমান প্রেক্ষিতে কিভাবে চাইতে হবে, আমি এটা তোমার সাথে এককভাবে আলাপ করছি জিনিসগুলি, তা আমাদের এই করতে হবে। আমার একটু কথা বলতে চান, আপনারা সবাই শুনেন, আপনাদের মধ্যে সুবিধা বলছি। রবি সাহেবের জন্য ভালো আছো? আরে এখানে সারাদিন খেলা হয় একটা ভালো হতে ও এই এখন নাই তো, এখন নাই।
নাই তো কেউ। ওই দিনকে টাকাবো না, ওই দিনকে এই করবো। রিপন ভাই আপনার বাসা? তাহলে বাসায় গিয়ে কি বলবো? তাহলে আমরা এই গেটের সামনে আর কিন্তু সামনে একটু